নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তিনি শুধু একটি জাতির নেতা নন, বরং তিনি সমগ্র মানবজাতির মুক্তির দিশারি। প্রত্যেক মুমিনের হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং আকর্ষণ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি আপনাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং অনুসরণ একজন মুমিনের ঈমানের অঙ্গ। তার প্রতি যে ভালোবাসা হৃদয়ে লালন করে, সে হৃদয় কখনো শূন্য থাকে না। আর সেই ভালোবাসার এক অনুপম নিদর্শন হল নবীজিকে স্বপ্নে দেখা। স্বপ্ন অনেক রকম হয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি বিশুদ্ধ, সত্য ও আলোকিত স্বপ্ন, যার প্রমাণ নিজেই দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে আমাকে স্বপ্নে দেখল সে যেন আমাকে জাগ্রত অবস্থায়ই দেখল। আর তিনি আরো বলেন, যে স্বপ্নে আমাকে দেখল সে আমাকেই দেখল, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এমনকি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, সে আমাকে শীঘ্রই জাগরণেও দেখবে, অথবা যেন জাগরণেই দেখছে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। অর্থাৎ স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মানে তাকেই দেখা। এটি কোনো বিভ্রান্তি নয়, বরং এটি একটি পবিত্র, সৌভাগ্যপূর্ণ এবং ইলহামী সংযোগ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পান, তিনি নিঃসন্দেহে আল্লাহর এক বিশেষ অনুগ্রহের অধিকারী। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা একটি বরকতময় ঘটনা, যা শুধু তাদেরকেই প্রাপ্ত হয় যাদের অন্তর পবিত্র এবং ঈমান গভীর। স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা একজন মুমিনের জন্য এমন এক অর্জন যা তার জীবনের দিক নির্দেশনা হতে পারে। এতে আল্লাহর রহমত, বরকত ও হেদায়েত নিহিত থাকে। অনেক সময় এটি কোনো সংকেত, কোনো উৎসাহ কিংবা কোনো আত্মিক উন্নতির সূচনা হিসেবেও আসতে পারে। অনেকেই জানতে চান, কিভাবে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারি। ইসলামের বিজ্ঞ আলেমরা এমন 3টি আমলের কথা বলেছেন, যেগুলোর মাধ্যমে একজন মুমিন নিজেকে সেই সৌভাগ্যের উপযুক্ত করে তুলতে পারেন। এই আমলগুলো খুব গভীরভাবে হৃদয়ে গ্রহণ করে নিয়মিত পালন করলে ইনশাআল্লাহ স্বপ্নে নবীজিকে দেখার তৌফিক আল্লাহ দিতে পারেন। অন্তর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা ও ঈমান রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চেয়ে, পরিবার ও সন্তানদের চেয়েও বেশি ভালোবাসা, এটা আমাদের ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমাকে নিজের পিতা, সন্তান এবং সমগ্র মানবজাতির চেয়ে অধিক ভালোবাসে। এই ভালোবাসা কেবল মুখের কথা নয়, বরং এক অন্তরের স্পন্দন, যা আমল ও আচরণে প্রতিফলিত হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা। নবীজির সুন্নত মানেই আল্লাহর পছন্দ। রাসূলের জীবন চরিত্র অনুসরণ করাই একজন মুসলমানের সফলতার মূল চাবিকাঠি। পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আল ইমরান আয়াত 31। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ হচ্ছে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের সর্বোত্তম মাধ্যম। এটি শুধু আমাদের আত্মাকে শুদ্ধ করে না, বরং আল্লাহর রহমত ও নৈকট্য অর্জনের পথ খুলে দেয়। দুরূদ পাঠ এমন একটি আমল যার মাধ্যমে মুমিনের ওপর আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার ওপর 10টি রহমত বর্ষণ করে।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি নবীজির ওপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টি মর্যাদা বৃদ্ধি করেন এবং 10টি রহমত দান করেন। কেউ যদি দিনে ও রাতে 100 বার দুরূদ পাঠ করে তার জীবনে এক অবর্ণনীয় পরিবর্তন আসতে বাধ্য। প্রিয় দর্শক ও শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা একটি অত্যন্ত সম্মানজনক অথচ পবিত্র দায়িত্বপূর্ণ সৌভাগ্য। এই দেখা শুধু আনন্দের নয়, এটি ঈমানের নবজাগরণ। এজন্যই আমাদের উচিত নবীজিকে ভালোবাসা, তার আদর্শকে অনুসরণ করা এবং দুরূদ পাঠে নিজেকে ব্যস্ত রাখা। আসুন অন্তর থেকে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের এমন আমলের তৌফিক দিন যার মাধ্যমে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারি এবং তার সুপারিশের যোগ্য হই। আমিন।